শেষ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। অল্প কিছুদিনের মধ্যেই আকাশে রাজত্ব করবে ইরানের মিসাইল ও ড্রোন। ঠেকাতে না পেরে পুরে ছারখার হয়ে যাবে মার্কিন ঘাঁটি ও ইসরায়েল। মধ্যপ্রাচ্য যুদ্ধের এই ভয়াবহ সমীকরণ পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভয়াবহ সংঘাত শুরুর পর থেকে ইরান এখন পর্যন্ত 500টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2000-এরও বেশি শাহেদ ড্রোন ছুড়েছে। এই বিশাল আক্রমণ সামাল দিতে গিয়ে ইসরায়েল এবং আরবে মোতায়েন করা মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুদের বড় একটি অংশ খরচ হয়ে গেছে। ফলে ধীরে ধীরে উন্মুক্ত হয়ে যাচ্ছে আকাশ। এভাবে চলতে থাকলে কোনো বাধা ছাড়াই লক্ষ্যে আঘাত হানবে ইরানের ড্রোন ও মিসাইল। এই মুহূর্তে পেন্টাগনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের উৎপাদন ক্ষমতা। মার্কিন কোম্পানি লকহিড মার্টিন প্রতি বছর সর্বোচ্চ 600 থেকে 700টি ইন্টারসেপ্টর তৈরি করতে পারে, অথচ গত কয়েকদিনের যুদ্ধেই তার চেয়ে বেশি মিসাইল খরচ হয়ে গেছে। এই অসম যুদ্ধের সমীকরণ মেলাতে গিয়ে হোয়াইট হাউস এখন দিশেহারা। পরিস্থিতি এতটাই জরুরি হয়ে পড়েছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করে দক্ষিণ কোরিয়া থেকে প্যাট্রিয়ট ব্যাটারিগুলো তড়িঘড়ি করে মধ্যপ্রাচ্যে সরিয়ে আনা হচ্ছে। এই স্থানান্তর প্রমাণ করে যে বিশ্বব্যাপী আমেরিকার মিসাইল রিজার্ভ এখন খাদের কিনারে। প্যাট্রিয়টের এক একটি ইন্টারসেপ্টরের দাম যেখানে $40 লাখ, সেখানে ইরান মাত্র 20 থেকে 30 হাজার ডলারের সস্তা ড্রোন দিয়ে আমেরিকার দামি মিসাইলগুলো শেষ করার কৌশল নিয়েছে। এই ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত দেউলিয়া হওয়ার পথে। যদি প্যাট্রিয়টের মজুদ এভাবে শূন্য হতে থাকে তবে খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যের আকাশ হবে পুরোপুরি অনিয়ন্ত্রিত। ইরানের হাইপারসোনিক মিসাইল এবং ড্রোনের ঝাঁক তখন কোনো বাধা ছাড়াই মার্কিন বিমান ঘাঁটি, রণতরী এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আকাশ প্রতিরক্ষা ছাড়া এই আধুনিক যুদ্ধে টিকে থাকা অসম্ভব। অর্থাৎ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর সংকটের কারণে আমেরিকা ও ইসরায়েলের বিশাল সামরিক শক্তি এখন বালির বাঁধের মতো ভেঙে পড়ার মুখে। ইরান কেবল সংখ্যাতাত্ত্বিক জোরেই নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের রসদ যোগানের সক্ষমতায় আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া থেকে মিসাইল এনেও যদি শূন্যস্থান পূরণ করা না যায় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মার্কিন আধিপত্য চিরতরে মুছে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।